ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। মাধ্যমিক 2025-এর জীবন বিজ্ঞানের 2 মার্কসের প্রশ্নের একটা প্যাকেজ নিয়ে চলে এলাম। সমস্ত প্রশ্নগুলো যদি দেখে যাও, একেবারে 100% গ্যারেন্টি যে 2 মার্কস শুধু নয়, 3 মার্কসের প্রশ্নগুলো তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে পরীক্ষা হলে। তাই আর দেরি নয়, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইবার বন্ধুদেরকে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নিই চটপট যে 2 মার্কসের কোন প্রশ্নগুলো তোমাদের 2025 অর্থাৎ এই বছরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। দেখে নিয়ে এসো চটপট। দেখো প্রথমেই রয়েছে, দেখো বনচাঁড়ালের পত্রকগুলির প্রকরণ চলনকে রসস্ফীতি চলন কেন বলা হয়? গমনে অক্ষম এরকম দুইটি প্রাণীর নাম করো। গমনের একটি চালিকা শক্তি হলো প্রজননিক কাজের জন্য একত্রিত হওয়া, অর্থাৎ গমনের একটা উদ্দেশ্য। দুটি সামুদ্রিক জীবের উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রতিষ্ঠা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। নিচের পেশিগুলোর সংকোচনের ফলে কি কি ঘটনা ঘটে ব্যাখ্যা করো। পেশিগুলো দিয়ে দিয়েছে, দেখো ফ্লেক্সর পেশি, এক্সটেন্সর পেশি, অ্যাবডাক্টর পেশি এবং রোটেটর পেশি। এই 4টি পেশি ভালো করে পড়ে যাবে। এদের সংকোচনের ফলে কোন কোন ঘটনা ঘটে? শুধুমাত্র সংকোচন, আবার প্রসারণও বলতে পারে, তাই দুটো সংকোচন প্রসারণ দুটোই দেখে যাবে। একটি নিউরো ট্রান্সমিটার উদাহরণ দাও। স্নায়ুতন্ত্রে সাইন্যাপস না থাকলে কি হবে? দূরদর্শনে ক্রিকেট খেলা দেখার সময় একজন দর্শক কোন কোন প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন করে? অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো। শুধু প্রতিসারক মাধ্যমগুলো, শুধু নামগুলো বলতে হবে। একজন 50 বছর বয়স্ক ব্যক্তির বই পড়তে খুব সমস্যা হচ্ছে, তার চোখের কি সমস্যা হয়েছে বলে তোমার মনে হয়? এক্ষেত্রে প্রতিকার উল্লেখ করো। বুঝতেই পারছো কোন রোগের কথা বলছে, তার প্রতিকারটাও চটপট লিখে ফেলতে হবে। শব্দচিত্রে ফার্নের জনুক্রম ব্যাখ্যা করো। উদ্ভিদ প্রাণীদের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনের ঘটনাস্থলের তালিকা তৈরি করো। ঘটনাস্থলের তালিকা তৈরি করতে বলেছে শুধু। মিওসিস কোষ বিভাজনগুলো কোথায় কোথায় হয়? উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কিভাবে ঘটে? ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের একটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখো। ভালো করে দেখবে, মাত্র একবার বিষয় উল্লেখ করে দিয়েছে। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে ডিএনএ আরএনএর পার্থক্য কোন কোন বৈশিষ্ট্য? পিরিমিডিন ক্ষারক হিসাবে ক্ষারক, ডিএনএতে কী থাকে, আরএনএতে কী থাকে, আর 5C শর্করা কোথায় উপস্থিত থাকে, কোথায় থাকে না। প্রজাতির অস্তিত্ব রক্ষায় মিওসিসের বা মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব কী? মাইক্রোপ্রোপাগেশনের 2টি সুবিধা উল্লেখ করো। বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক লেখো। নিচের শব্দগুলি ব্যাখ্যা করো। কাইনেটোকোর এবং অ্যালিল। মটর ফুল উভলিঙ্গ স্বপরাগী হয়। মেন্ডেল কি কি সুবিধা পেয়েছিলেন? উদাহরণ সহকারে ফিনোটাইপ আর জিনোটাইপের পার্থক্য। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? বংশগতি সংক্রান্ত মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র দুটোই পড়ে যাবে। পুরুষদের হেটারোগ্যামেটিক লিঙ্গ কেন বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই সঙ্গে দেখো মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা উল্লেখ করো, অথবা পিতার ভূমিকা কেন গুরুত্বপূর্ণ? একই উত্তর হবে। বিবাহের আগে জেনেটিক কাউন্সেলিংয়ের 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, এটার যথার্থতা মূল্যায়ন করতে বলা হয়েছে। বাবা বর্ণান্ধ, মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তার ছেলে মেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করে লেখো। তার মানে এখানে চেকার বোর্ড দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে হবে। কেন পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া বেশি দেখা যায়? একটি রুই মাছ কিভাবে জলের উপরে ওঠে বা জলের গভীরে ডুব দেয়, তার পদ্ধতি বা প্রসেস বলতে হবে। পটকার ভূমিকা। জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থের নামের একটা তালিকা শুধুমাত্র তোমাদেরকে জানিয়ে দিতে বলা হয়েছে। মানুষের একাধিক নিষ্ক্রিয় অঙ্গ উপস্থিতি দেহের মধ্যে কি তাৎপর্য বহন করে? কোন কারণের জন্য এতগুলো নিষ্ক্রিয় অঙ্গ আমাদের শরীরের মধ্যে আছে?
খুব ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিদীপ্ত প্রশ্ন বলতে পারো। মৌমাছিরা কিভাবে বার্তা আদান প্রদান করে? সমস্যা সমাধানে শিম্পাঞ্জির দুটি আচরণগত অভিযোজন উল্লেখ করে বুঝিয়ে লেখো। অভিযোজন অভিব্যক্তির মধ্যে সম্পর্ক লেখো। অতিরিক্ত জলক্ষয় রোধে উটের দুইটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করতে বলা হয়েছে। খাদ্য শৃঙ্খলে পেস্টিসাইড কিভাবে প্রভাব বিস্তার করে? বায়ুতে দূষণ সৃষ্টিকারী বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব ক্রমাগত বাড়তে থাকলে পরিবেশে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে? মেরু ভল্লুক গঙ্গা নদীর শুশুকের বিপন্নতার কারণ। এগুলো খুব এই বছরের ইম্পর্টেন্ট এবং খুব কমন প্রশ্ন, তোমরা বহু জায়গায় নিশ্চয়ই পেয়ে গেছো এতক্ষণে টেস্ট পেপারে। অ্যাজমা বা হাঁপানি রোগের পরিবেশগত কারণ, বহু জায়গায় এসছে এই প্রশ্নটি। খাদ্যের সংকট চোরাশিকার পূর্ব হিমালয় হটস্পটের একটি স্তন্যপায়ী প্রাণীর বিপন্নতার অন্যতম দুইটি প্রধান কারণ। বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। যখন কোনো কোষ বা কোষচক্রে বিভিন্ন সময়ের বিভাজনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন এই কোষের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে? থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলো কি কি? ল্যামার্কের মতবাদে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা দাও। আর ডারউইনের যোগ্যতমের উদ্বর্তন আর প্রাকৃতিক নির্বাচন, অর্থাৎ এই তিনটি কিন্তু খুব ভালোভাবে পড়ে যাবে। আর শব্দচিত্রের সাহায্যে ঘোড়ার বিবর্তনে পূর্বপুরুষদের নাম ক্রমানুসারে দেখাতে বলেছে, জাস্ট পরপর সিরিয়ালটা মেনটেন করলেই হবে। পায়রার বায়ুথলির অভিযোজনগত তাৎপর্য কি কি? পিবিআর থেকে জীব বৈচিত্র্য সংক্রান্ত কি কি তথ্য জানা যেতে পারে? এসপিএম ও অ্যালগাল ব্লুম কোন কোন ধরনের দূষণের সঙ্গে যুক্ত বা সম্পর্কিত? নাইট্রোজেন চক্র কোন কোন কারণে বিঘ্নিত হতে পারে? আর জীব বৈচিত্র্য সংরক্ষণে বায়োস্ফিয়ার রিজার্ভের ভূমিকা। জীব বৈচিত্র্য সংরক্ষণে অভয়ারণ্যের ভূমিকা। পশ্চিমবঙ্গের উত্তরে কোন জাতীয় উদ্যানে ইনসিটু সংরক্ষণ কৌশলের মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্যযুক্ত স্তন্যপায়ী প্রাণীর সংরক্ষণ করা হয়েছে? বুঝতে পেরে গেছো কোন প্রাণীর কথা বলছে। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কিভাবে জীব বৈচিত্র্যের ক্ষতি সাধিত হয় তা লেখো। ইন্দো বার্মা হটস্পটের একটা এন্ডেমিক উদ্ভিদ এবং একটি এন্ডেমিক স্তন্যপায়ী প্রাণীর নাম উল্লেখ করো। বায়োস্ফিয়ার রিজার্ভের দুইটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ক্রায়ো সংরক্ষণের গুরুত্ব। অতি ব্যবহারের ফলে সংখ্যার দ্রুত কমে যাচ্ছে এমন একটি প্রাণী এবং একটি উদ্ভিদের নাম লেখো। সংখ্যায় হবে, ওকে। ডিডিটি পাখির দেহে প্রবেশ করলে কি অসুবিধার সৃষ্টি হয়? খুব কমন প্রশ্ন এগুলো। সিংহের সংখ্যা বৃদ্ধির জন্য নেওয়া যেতে পারে এমন দুটি সংরক্ষণ পরিকল্পনা উল্লেখ করো। আর ইউট্রিফিকেশনের কারণ ও ফলাফল। শব্দ দূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের উপর কি কি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে? ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে বায়ু দূষণ ঘটায় তা দুইটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। তার এই যে প্রশ্নগুলো থাকলো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য এবছরে ভীষণ 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 ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের প্রত্যেকে প্রশ্নগুলোকে তোমরা বহুবার দেখতে পেয়েছো টেস্ট পেপারে। এবারে চটপট করে একেবারে লিস্ট ধরে তোমরা এটা লিখে ফেলো বা রেডি করে ফেলো উত্তরগুলোকে খাতাতে, আর এগুলো প্রস্তুত করে ফেলো 2025-এর পরীক্ষার জন্য। একেবারে চোখ কান বন্ধ করে পড়তে থাকো এই প্রশ্নগুলো। এরপরে কোন টপিকসগুলোর উপর তোমরা জোর দেবে আগামীকালই সেই ভিডিও নিয়ে আসছি। তাই বললাম, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা রয়েছে আমাদের সাবস্ক্রাইবার চ্যানেলে রেগুলার ভিজিট করতে থাকবে। একেবারে শেষ মুহূর্তে যে প্রস্তুতি আমরা শুরু করব বা শুরু করে দিয়েছি বলতে পারো, কারণ এখন বেশ কিছুটা পড়াশোনা তোমাদের হয়ে গেছে। এবারে কোন কোন টপিকস, কোন কোন প্রশ্নগুলো তোমরা বারংবার পড়বে সেগুলো নিয়ে আমাদের প্রতিদিন এই চ্যানেলে আলোচনা চলবে। তাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।